আমরা জানি নির্বাচনোত্তর সময়ে সবসময় আমাদের রাজ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়। রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলো অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। কৃতজ্ঞতা জানাই এরকম একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করার জন্য, কারণ ব্লাড একসাথে বেশি ব্লাড ডোনেশনের চেয়ে তো রেগুলার ব্লাড ডোনেশন করাটা দরকার। এবং আমি এর আগেও কিছুদিন আগেই হেপাটাইটিস ফাউন্ডেশন আরেকটি আয়োজন করেছিলেন, তো তাদের এই মহৎ প্রয়াসের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এখানে উপস্থিত যারা আছেন হেপাটাইটিস ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, আর সবচেয়ে তো বেশি আমি কৃতজ্ঞতা জানাই যারা আজ ব্লাড দিচ্ছেন। এবং ব্লাডের প্রয়োজন তো আমাদের আছেই, কত বেশি সেটা আপনারা সবাই শুনলেন। কাজে আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও এই অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ছড়া দিয়ে ব্লাড রক্তদান করলে মানুষের কোনো ক্ষতি হয় না। কারণ অনেকেরই আমাদের ধারণা আছে যে রক্তদান করলে বোধহয় আমরা দুর্বল হয়ে যাব বা আমাদের শারীরিক সমস্যা হবে। এগুলো সব যে ভুল ধারণা, এই ধারণাগুলো যাতে আপনারা সবার মাধ্যমে, কারণ আপনারা যদি প্রচার করেন মানুষের কাছে সেটা অনেক সহজে যাবে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মানুষকে রক্তদান করার জন্য এগিয়ে আসার জন্য আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করুন। এই কথা বলে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের নতুন ছাত্রবাসীর কয়েকজন ছাত্র আমরা ওদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আজকে আমরা সবাই জানি আমাদের রাজ্যে রক্তদান করার যে প্রবণতা কিন্তু একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। তো আমি বলবো আপনাদের মাধ্যমে যে যারা এতদিন ধরে রক্তদান করে আসছেন ওদের বাদ দিয়ে নতুন করে নবপ্রজন্মের আমাদের যে রাজ্যের যে মানুষজনকে সবাইকে জাগরিত করতে হবে যে রক্তদানের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা স্কুলে গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছেন ওরা কিন্তু আমাদের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ কিন্তু ওরাই। নবপ্রজন্মের যে যারা আছেন এখন যারা আছেন ওদেরকে অনুপ্রাণিত করতে হবে রক্তদানের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যে সমস্ত মানুষকে যখনই যে গ্রুপের রক্তদান দরকার সেই গ্রুপের রক্তদানকে আমরা পেতে পারি, সে যে কোনো বিনিময়ে হোক, সে হয়তোবা যখন ইমার্জেন্সি বেসিসে হবে অথবা রুটিন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে হবে, যে কোনোভাবে হোক যাতে ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ রক্ত না পেয়ে কোনো না কোনোভাবে বিপদে পড়ে। আমরা সবাই জানি একটা রেগুলার ব্লাড দরকার হচ্ছে ক্যান্সার পেশেন্টগুলি, আমাদের শিশুরা যারা থ্যালাসেমিয়ায় ভুগছে ওদের জন্য, আর হচ্ছে ইমার্জেন্সি বেসিস বলতে যারা হচ্ছে ট্রমা পেশেন্ট, সার্জারিতে হঠাৎ করে ইমার্জেন্সি সার্জারি, ওদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে রক্তদান দরকার। আর বিশেষ করে আমাদের যখন নবজাতক শিশু আরএস নেগেটিভ এই ব্লাড গ্রুপে জন্মায় তখন কিন্তু ও পজিটিভ ব্লাডের জন্য হায়ার দরকার। তো এইগুলো আমরা জানি, সেই জন্য বলছি আমাদের এই যে ব্লাড ব্যাংক যারা আমাদের ব্লাড যোগান দেয় ওখানে যাতে সবসময় যাতে রক্ত থাকে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের এই যে সময় রক্তের সাংঘাতিক স্বল্পতা, একটু আগে বলছিলেন যে প্রতিদিন আমাদের 100 থেকে 110 ইউনিট রক্ত লাগে এবং ইয়ারলি 40,000 যে রক্তের দরকার। এমন একটা মুহূর্তে আপনারা এসেছেন আমাদের এই কাজে আমাদেরকে সহায়তা করার জন্য, সেটা সত্যিই প্রশংসনীয়। হেপাটাইটিস ফাউন্ডেশনের যে সামাজিক কর্মগুলি, মানবিক কল্যাণকর যে কর্মগুলি আছে সেগুলি সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। 2002-এ এই ফাউন্ডেশন শুরু হওয়ার পরের থেকে অসংখ্য কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, যেগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য দিক যেটা হলো হেপাটাইটিস ভ্যাকসিনেশন। যে ভ্যাকসিনেশনটা পরবর্তী সময়ে গভর্নমেন্ট টেক আপ করার পরে ভ্যাকসিনেশনের কাজটা কিছু কমেছে, কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু কর্মগুলি
বন্ধ করে দেননি। আপনারা ভ্যাকসিনেশনের পাশাপাশি আরও যে সমস্ত কাজ, যেমন আপনারা ড্রাগ ডিএডিকশনের ব্যাপারে হাতে নিয়েছেন, তারপর আমাদের এখানে এক সময় নার্সিং স্টাফের খুব শর্টেজ ছিল, তো নার্সিং যাতে আরও বেশি নার্সিং পড়ুয়া স্টুডেন্টরা আরও বেশি সুযোগ সুবিধা পায়, পড়াশোনা করতে পারে, সেই জন্য আপনারা সেই উদ্যোগ নিয়ে নার্সিং কলেজ স্থাপন করেছেন। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প এবং অন্যান্যগুলি আপনারা করেছেন, সত্যি প্রশংসনীয় উদ্যোগ। তো একটা জিনিস আমি এখানে বসে বসে ভাবছিলাম যে ভারতবর্ষের কথা বাদ দিলেও আমাদের ত্রিপুরা রাজ্যেও অসংখ্য এনজিও সংস্থা কাজ করে, যারা নামি দামি এনজিও ত্রিপুরাতে আছে, কিন্তু কর্ম পদ্ধতিতে আপনাদের যে কর্ম সেগুলির ধারে কাছে কেউ আসে বলে আমার মনে হয় না। আমি ওইটার সঙ্গে যুক্ত ছিলাম, আছি, যদিও প্রত্যক্ষভাবে এখন ওইটার সময় দেওয়া হয় না, বাইরে ঘোরা হয় না। আমি দেখেছি যে এই কাজগুলি আপনারা করছেন, এটার মূল যে কারণ সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই এনজিওর সঙ্গে যুক্ত। এখানে শুধু বেশিরভাগ এনজিওতে একই ক্যাটাগরির মানুষ থাকে, কিছু ধরনের মানে তাদের হয়তো প্রফেশন ডিফারেন্ট, কিন্তু তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস একই রকম, এই টাইপের মানুষ থাকে, অথবা একই প্রফেশনের মানুষ, অথবা এই টাইপের। কিন্তু এখানে একদম সাধারণ শ্রমিক, কৃষক থেকে শুরু করে একদম অফিসার থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, সাংবাদিক, কে নেই, বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকাতেই হয়তো এই এনজিও এইভাবে এত ভালো কাজ করার মতো এনার্জি পায় বা এত ভালো কাজ করার মতো মানসিকতা পায়। যাও, বেশি কিছু বলার নেই, একটা কথাই বারবার বলার আছে, সেটা হলো ধন্যবাদ। আপনাদেরকে বারবার ধন্যবাদ জানালেও সেটা কম হবে, কারণ রক্ত স্বল্পতার এই মুহূর্তে, এই যে দুঃসময় মধ্য দিয়ে আমরা চলছি, সেটার মধ্যে আপনারা এসে যে রক্তদান করছেন, এই জন্য আপনাদেরকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই জিএমসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।